نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال رسول الله صلى الله عليه وسلم من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه وما تأخر أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে আযম মিডিয়ার কল্যাণে আমাদের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ পাকের নেককার বান্দা ও বান্দিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র শাবান মাসের একেবারে শেষ জুমআ শাবানের তারিখও শেষ বলতে আগামী দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসও শেষ জুমাও আজকে শাবানের শেষ জুমা এই দিক থেকে আজকের জুমার তাৎপর্য গুরুত্ব অনেক অনেক বেশি মাহে রমজান আমাদের একেবারে মাথার উপরে একেবারে কাছে আজকে যদিও কোনো সম্ভাবনা নেই আগামী দিন সম্ভাবনাময় আগামী দিন
রমাজানের চাঁদ যদি ওঠে তাহলে রমাজানের চাঁদ ওঠা মানে রমজান মাস শুরু হয়ে যাওয়া। পরের দিন রোজা রাখবেন তো রোজা শুরু হইল, কিন্তু চাঁদ ওঠার সাথে সাথে মাস শুরু হয়ে গেল। মাস শুরু হওয়া মানেই হলো বরকতের সময়, বরকতের দিন শুরু হয়ে গেল। রমাজানের রোজা রাখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআনের তেলাওয়াত, জিকির আজকার করলে যে ফজিলত, ঠিক কালকে চাঁদ উঠার পর থেকে নিয়ে আপনি জিকির আজকার করবেন, সমান ফজিলত আল্লাহ পাক দান করবেন। এজন্য রমাজানকে অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা, রমাজান মাসের সাথে কোনো আচরণ, কোনো ব্যবহার, কোনো কর্ম এমন যাতে না হয় যে রমাজান মাস বিরোধী কাজ আমার দ্বারা সম্পাদিত হয়ে যায়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমাজানের প্রথম যে 10 দিন এটা হলো রহমতের 10 দিন, মাঝখানের যে 10 দিন এটা হলো মাগফিরাতের 10 দিন, শেষের যে 10 দিন এটা হলো ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির 10 দিন। তাহলে রহমত কারা পায় আর রহমত কারা পায় না, এটা আমাদের জানা দরকার। কি কাজ করলে রহমত পাওয়া যায়, কি কাজ করলে রহমত পাওয়া যায় না। যেহেতু রহমতের দিন দিয়েই শুরু, মনে রাখবেন রহমত পাওয়া যায় আল্লাহ পাকের হুকুম পালনের মধ্যে, রহমত পাওয়া যায়। রমাজানের দুটো পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, একটি হলো সালাতুত তারাবি আর একটি হলো দিনে হলো রোজা। আল্লাহ রাসূল বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। কোন ব্যক্তি যদি রমাজানের রোজা রাখে বিশ্বাসের সাথে, ঈমানের উপরে অটল অবিচল থেকে, সওয়াব পাওয়ার আশায়, আল্লাহ রাব্বুল কারীম ইন্তেকালের পরে নিজ হাতে পুরস্কার দিবেন। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় দিবেন। সুবহানাল্লাহ। এ হলো রহমত পাওয়ার জন্য প্রথমত রোজা রাখার শর্ত হলো ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় রোজা রাখা। রোজা শুরু হয়, রমাজান শুরু হয় তারাবি দিয়ে, তারাবি দিয়ে রোজার সূচনা। তো যেহেতু তারাবি দিয়ে রোজার সূচনা, সেহেতু তারাবির নামাজের গুরুত্ব কোনো অংশে কম না। তারাবির নামাজের গুরুত্ব কি? আমরা জানি যে রমজানে যদি কেউ 1 টাকা দান করে, তার আল্লাহ রাব্বুল কারীম তাকে 70 টাকা দানের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে হলো গুরুত্বপূর্ণ নামাজ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তাহলে সুন্নতকে নফল যদি ফরজের সমান হয়, তাহলে সুন্নত তো ফরজের সমান, নাকি কোনো সন্দেহ আছে? রমাজানে সুন্নত এবং নফল পড়ার যে সওয়াব, অন্য মাসে ফরজ আদায় করার সমান সওয়াব। তাহলে তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা নামাজ, বাদ দেওয়ার, রোজা যেমন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, তারাবির নামাজ বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। পরিষ্কার জেনে রাখেন। তারাবির নামাজ কত রাকাত পড়ব, তারাবির নামাজে কি পড়ব, এই বিষয়টি পরিষ্কার ভাষায় শোনা। তারাবির নামাজ 20 রাকাত। তারাবির নামাজের মধ্যে খাতমে কোরআন পড়া, এটাও নবীজির আরেকটা সুন্নাহ। 2 সুন্নাত এক জায়গাতে যখন জমা হয়, এর গুরুত্ব অনেক বেড়ে যায়।
এখন আমরা দেখি আমাদের সমাজের মধ্যে বিভিন্ন মসজিদে অথবা বিভিন্ন বাড়িতে অথবা বিভিন্ন ব্যক্তিতে রোজা রাখে, তারাবির নামাজ পড়ে না, অলসতা প্রদর্শন করে। নিঃসন্দেহে তারাবির নামাজ বাদ দেওয়ার কারণে সে গুনাহগার হবে। তারাবির নামাজ পড়ে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, মন চাহে 2 রাকাত পড়ে, মনে চাইলেও 4 রাকাত পড়লো, মনে চাইলেও পড়লো না, নিঃসন্দেহে গুনাহগার হবে। দুনিয়ার সকল কিছু নিয়ে, দুনিয়ার সকল কিছুকে হালকা নজরে দেখা যায়, আল্লাহ পাকের ইবাদতকে হালকা নজরে দেখার কোন রাস্তা, কোন সুরত নেই। মনে রাখবেন, আপনার শ্রদ্ধা, আপনার ভক্তি, আমার শ্রদ্ধা, আমার ভক্তি যতটুকু, আল্লাহ পাক ফজিলত দিবেন ততটুকু। কবি বলেছেন, আল্লাহ পাকের রহমত কারা পায়, আল্লাহ পাকের রহমত কারা পায় না। আজ খোদা খাহি মে তৌফিক কে আদব, আজ খোদা খাহি মে তৌফিক কে আদব, বে আদব মাহরুম গস্তদ ফজলে রব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রহমত তাদেরকে করেন যে ব্যক্তির মধ্যে, যে ব্যক্তির ভেতরে আদব আছে, সম্মান আছে, রমাদানকে সম্মান করে, তারাবিকে সম্মান করে, রোজাকে মুহাব্বত করে, তারাবির নামাজকে মুহাব্বত করে। তারাবির নামাজের মধ্যে যখন দাঁড়ায়, হাফেজ সাহেব যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হাফেজ সাহেব যখন রমাদানে তারাবির মধ্যে সূরা ফাতিহা পড়ে, এরপরে আলিফ লাম থেকে শুরু করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সূরা ফাতিহা থেকে নিয়ে হাফেজ সাহেব দৈনন্দিন যত তেলাওয়াত করবে, এই তেলাওয়াতের মধ্যে যতগুলো হরফ আছে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 করে নাকি আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। 70 তো কম বলেছি। আল্লাহ পাক রমাদান মাস তো অসংখ্য অগণিত সওয়াব আপনাকে দান করবেন। শর্ত হলো তারাবির নামাজে সেই মুহাব্বতে অংশগ্রহণ করা। এখন আমরা তারাবির নামাজে অনেক সময় দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে দেখা যায় হাফেজ সাহেব সূরা ফাতিহা পড়েন, তা এরপরে 2-1 পৃষ্ঠা পড়েন, তো উনি ওই রুকুতে যাওয়ার আগে দৌড়ে এসে শরীক হয়। কথা বলেন ঠিক কিনা? আছে না মুসল্লি এই ধরনের? আছে। তাহলে আপনি তারাবির নামাজ পড়ার হুকুম তো আদায় করলেন, তেলাওয়াত শোনার যেই সওয়াব এটা আপনি পাইলেন না। কারণ নামাজের বাহিরে যদি কোনো ব্যক্তি কোরআনের তেলাওয়াত করে এবং শোনে, আল্লাহ পাক তাকে রমজান ছাড়া যদি হয় তাকে 10 নেকি দান করবেন। রমজানের 10কে 7 দিয়ে গুণ দেন, এত নাকি আল্লাহ পাক দান করবেন। তাহলে আপনি সেটা তো নামাজে যখন আপনি পড়বেন, সব আল্লাহ পাক অসংখ্য অগণিত আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমাদের অত্র মসজিদের কথাই বলি, হাফেজ সাহেবরা নামাজ পড়ান, কতবার তেলাওয়াত করে রিভাইজ দিয়ে বারবার এটাকে পড়ে ঠিকঠাক করে এনে আমাদেরকে শোনান। আমাদের পক্ষে ভাই এইভাবে হাফেজ সাহেবরা যেভাবে তেলাওয়াত করে, আপনি যদি এখন হাফেজও হয়ে যান, আপনার পক্ষে এইভাবে তেলাওয়াত করা সম্ভব না, নামাজের মধ্যে সম্ভব না। হুজুর আপনি কেমন জানেন? আমি চেষ্টা করলে পারবো, ওনাদের থেকে ভালো পারবো। আমি নিজেও তো কোরআনের হাফেজ, কথার কথা বোঝার জন্য বলছি। দীর্ঘদিন পর্যন্ত আমি নিজে তারাবি পড়িয়েছি, অনেক দিন পর্যন্ত। এমন সময় গিয়েছে যে লোকবা টোকবা কাকে বলা আমি বুঝতাম না, শুরু করতাম আর শেষ করতাম। এইভাবে লম্বা টাইম তারাবির নামাজ এই মসজিদে তো অনেক বছর পড়াইছি, আলহামদুলিল্লাহ। 17 সাল পর্যন্ত তারাবি পড়িয়েছি। এখন আমাদের দ্বারা করায় দেন, ওরা যেভাবে বলতে পারে আমি এভাবে পড়তে পারবো না। আমার কথাই বলতেছি। আর আপনি কোরআনে কারিমের হেফজ করে এভাবে পড়বেন, অসম্ভব আমি বলবো না, তবে এই ধরনের সাধারণত হয় না। কথা বলেন ঠিক কিনা?
আমির সাহেবেরা এত কষ্ট করে এখানে তেলাওয়াত শোনাচ্ছেন আপনাকে, আর আপনি 2 রাকাত পড়ে চলে যাচ্ছেন, 3 রাকাত পড়ে চলে যাচ্ছেন, 4 রাকাত পড়ে চলে যাচ্ছেন, মনে চায় আসেনি না। তাহলে আপনার আবার কি খবরে যাওয়ার চিন্তা নেই, সওয়াবের চিন্তা নেই? আল্লাহু আকবার। मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन राया दमीदारद, जो बुलबुल दर कफस बाशद चमन राया दमीदारद। जोर जोर बोले अल्लाहु আকবার। দুনিয়া মুসাফির খানা। আমাদের মূল জীবন হলো কবরে। কবরে যাওয়ার পরে সওয়াব কত দরকার সেখানে গেলে বোঝা যাবে। সওয়াব পাওয়ার পরে আপনি আমি বলবো, আল্লাহ দুনিয়াতে কত সময় আমি অবহেলা করে নষ্ট করেছি, গাফলতি করে নষ্ট করেছি, উদাসীনতা প্রদর্শন করে নষ্ট করেছি। আজকে যারা সওয়াব পাচ্ছে এই ধরনের সওয়াব তো আমিও পাইতাম। আল্লাহ পাকের তরফ থেকে যখন বান্দা রোজার হাদিয়া পাবে, বেরোজগারি দেখে চোখের পানি ছেড়ে দিবে, ওরা সওয়াব পাইতেছে, আল্লাহ তাআলা থেকে হাদিয়া নিচ্ছে, পুরস্কার নিচ্ছে। এই ধরনের পুরস্কার তো আমিও পাইতাম। উদাসীনতা করে রোজাকে নষ্ট করে দিয়েছে, উদাসীনতা প্রদর্শন করে রোজা রাখে নাই, উদাসীনতা প্রদর্শন করে তারাবির নামাজ পড়ে নাই, অথবা পড়েছে কিছু পড়েছে কিছু পড়ে নাই। সওয়াব দেখে সেই দিন আফসোস করতে হবে। এজন্য ভাই যাতে আফসোস সেই দিন না করতে হয়, এজন্য বলে যাই, আমরা বলছি তারাবির নামাজ 20 রাকাত শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। 20 রাকাত কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে কি কেমন মনে হয়? وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আমার আল্লাহ বলেন, মুসল্লিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে কোরআনের মুহাব্বত আছে, যার ভিতরে তারাবির ভালোবাসা আছে, যার ভিতরে নামাজের ভালোবাসা আছে, কোরআন তেলাওয়াত করতে থাকে, আমি অর্থ বুঝি আর না বুঝি মনোযোগ দিয়া শুনছি, আল্লাহ পাক এতটুকু তারা পুরস্কার দিলেন, আমার ঈমানকে বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। ঈমান বাড়ানোর প্রধানতম মাধ্যম হলো কোরআন তেলাওয়াত বেশি শুনতে থাকো। ভাই দুনিয়ার মধ্যে আমরা তো ব্যস্ত জীবন পার করি, ব্যস্ততা নাই এমন কেউ নাই। ছোট থেকে বড় পর্যন্ত সকলেই ব্যক্তি বিশেষ তার ব্যস্ততা আছে, নারী হোক পুরুষ হোক ব্যস্ততা আছে। অনেক সময় ব্যস্ততার কারণে তেলাওয়াত যথাযথভাবে করা হয় না। অন্তত তারাবির নামাজে আপনি শরীক হইলেন, তারাবির নামাজে থাকলেন, এর উসিলায় তো আপনার কোরআনে কারীম এক খতম তো হয়ে গেল, নামাজের মাধ্যমে, তাও নামাজ ছাড়া নয়, নামাজের মাধ্যমে। এজন্য আজকে এই জুমাতে আমরা এই সংকল্প করি যে অন্তত তারাবির নামাজ আমরা একদিনের জন্য ছাড়বো না। প্রথম দেখা যায় মুসল্লি ভরা, 2 তলা 3 তলা পর্যন্ত ভরে যায়, পরে দেখা যায় কমতে 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 পরে দেখা যায় নিচতলা 2 তলা মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কি ভাই, তারাবি নিয়ে মজাক চলে? আপনি আল্লাহ পাককে বুঝ দিলেন যে আল্লাহ প্রথম রমজানের 5 দিন আপনাকে কিছু নামাজ পড়ে বুঝ দিলাম। আল্লাহ পাকের বুঝ আপনার বুঝের দরকার নাই, আল্লাহ ভালো বোঝেন। তারাবির নামাজের ফায়দা তো আপনি নিজে ভোগ করবেন, আমি নিজে ভোগ করবো, রোজার উপকার তো আমি নিজে ভোগ করবো। এজন্য পুরুষ যারা আছি মেহরবানি করে তারাবির নামাজে জামাতে অংশগ্রহণ করব। বলেছি 3টা সওয়াব, জামাতে পড়া 1 সওয়াব, খতম করা আরেক সওয়াব, তারাবির নামাজ পড়া আরেক সওয়াব। 3 সওয়াব এখানে একসাথে জমা হচ্ছে তারাবির নামাজের মধ্যে। এজন্য হেলায় খেলায় এই সময় নষ্ট করা যাবে না। আমাদের মা বোন যারা আছেন পাশাপাশিতে বলে দিবেন, ওনাদের জন্য তারাবির নামাজ, ওনারা যেন তারাবির নামাজ না ছাড়ে। 20 রাকাত পড়তে হবে, একেবারে গনে গনে 20 রাকাত। তারাবির নামাজকে বলা হয় তারাবিহ, আরামের নামাজ, আরাম করে দৌড়াদৌড়ি নামাজ নয়, তাড়াহুড়ার নামাজ নয়। এক সময় আমরা দেখেছি শুনেছি নামাজ পড়তেছে, মানে সূরা ফাতিহা নরমাল এমনি আস্তে আস্তে পড়ে, তারাবির নামাজে যখন দাঁড়ায় ওরে সুবহানাল্লাহ এমন ভাবে পড়ে কিচ্ছুই বোঝা যায় না,
কথা বলেন ঠিক কিনা? এত দ্রুত পড়ে যায় কিছুই বোঝা যায় না। এক সময় ছিল, এখন কেটে গিয়েছে সেটা। আরামের নামাজ, আরাম করে নামাজ পড়ি, 2 ঘন্টা 3 ঘন্টা লাগুক না, কোনো সমস্যা নাই। এই সময়টা তো আমি গুণামুক্ত অবস্থায় পার করছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘরে আমি পার করছি, কোরআন তেলাওয়াত শোনা অবস্থা আমি পার করছি। এজন্য যতক্ষণ নামাজ চলবে ততক্ষণ থাকবো। 4 রাকাত পরে দোয়া আছে, সুবহানাল মুলকুল মালাকুত, এই দোয়া যারা পারবেন বলবেন। এই দোয়া ছাড়া অন্য কোনো দোয়া পারলেও আপনি পড়েন, কোনো সমস্যা নাই। 20 রাকাতের পরে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাত একটা দোয়া আছে, সেটা পারেন আপনি পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু অনেক প্রশ্ন এই ধরনের আমাদের কাছে আসে যে হুজুর তারাবির নামাজের দোয়া পারি না, এর লেগে তারাবি পড়ি না। বুদ্ধিমান না বোকা? আর দোয়া পড়া তো মুস্তাহাব, তেলাওয়াত যেটা করার এটা তো হুজুর করে দিচ্ছেন। আপনি শুধু দোয়া পড়বেন, যদি সেটা না পারেন এটা মুস্তাহাব, এটা খোড়া অজুহাত, না পড়ার খোড়া অজুহাত। কেন? বেনামাজের 72 ওজর, নামাজ পড়তে বললে কত ওজর দেখায়, কত সমস্যা দেখায়। যে তারাবির নামাজ পড়তে চায় না সে বলে দোয়া পারি না, এই জন্য তারাবি পড়ি না। এটা মিথ্যা কথা, ভ্রান্ত কথা সম্পূর্ণরূপে। এজন্য ভাই, তারাবির নামাজ আমি যে মহল্লায় থাকি, আমি যে এলাকায় থাকি, চেষ্টা করব একই মসজিদে শেষ করার জন্য, শুরু এবং শেষ খতমে তারাবিটা একই মসজিদে পড়ার জন্য। একান্ত যদি আপনাকে স্থানান্তরিত হতে হয়, কোনো জায়গাতে যেতে হয়, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে সব জায়গাতে বর্তমানে একই নিয়মে নামাজ পড়ে। প্রথম 6 দিন হলো 1.5 পারা করে, আর পরের থেকে হলো 1 পারা করে। সেখানে গেলেও আপনার নামাজের মধ্যে যে খতম, সে খতমটা কিন্তু হয়ে যাবে। মৌলিক বিষয় হলো যে কোনোভাবে যেন তারাবির জামাত বাদ না যায়, খতমটা যেন বাদ না যায়। দ্বিতীয় বিষয়, তারাবির নামাজের পরে সাহারি খেতে হয়। সাহারি খাওয়া, নিজে খাওয়া সুন্নত, খাওয়ার ব্যবস্থা করা এটা অনেক ফজিলতের বিষয়। এজন্য অনেক সময় অনেকে আমাদের কাছে বলে যে যেহেতু শেষ রাত্রে উঠতে পারি না, তারাবির নামাজের পরে 11টা, 11:30, 12টা বেজে যায়, এই জন্য তখন কিছু খাইয়া যদি হুজুর রোজা রাখি তো রোজা হবে কিনা, মাসলা বুঝেন। তখন আপনি খাইলে, যদি খাইয়া সাহারের নিয়তে খান, রোজার নিয়তে খান, পরের দিন রোজা রাখেন, রোজা কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নাই। ইনকেস যদি কোনোদিন আপনি উঠতেও না পারেন, একেবারে কিছুই খান নাই, শুধু নিয়ত করেছেন, তাও রোজা হয়ে যাবে। কথা পরিষ্কার? অনেক সময় বলে কি ভাই রোজা রাখলো না, সাহারি খেতে পারি নাই, এই জন্য রোজা রাখি নাই। না জানার কারণে, আমি বলবো না জানার কারণে এই ধরনের হয়। সাহারি খাওয়াটা মুস্তাহাব একটা আমল। ওই সময় শেষ রাত্রিতে যখন আপনি উঠবেন, আল্লাহু আকবার, ওই সময় আল্লাহর রহমত খুব কাছে থাকে। আল্লাহ পাক কখনো শানে জালালে থাকেন, গরম অবস্থা থাকেন, কখনো একেবারে রহমত নিয়ে শানে জামালে থাকেন। আর এই সময়টা হলো শেষ রাত্রিতে যখন উঠবেন সাহারির জন্য উঠে সাহারি খেলেন, আল্লাহ দেখছেন। 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে ডাকতেছেন, 2 রাকাত নামাজ পড়ে নিজের বালা মুসিবত থেকে মুক্তি চাচ্ছেন, আল্লাহ পাক তার উপরে খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য সাহারির সময় ওঠা, একা উঠা নয়, ওঠার ব্যবস্থা করা, অন্য বাইরেও যেন উঠতে পারে সে ব্যবস্থা করা। আগে গ্রামে গঞ্জে এই ধরনের ছিল যে বাড়ির একজন যদি উঠতে পারতো, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সকলকে ডেকে দিত। সুন্দর একটা পরিবেশ কিন্তু রমাদানে বিরাজ করে। এটা আমাদের মধ্যে থাকা উচিত, একটা ভালো বিষয়। রোজা রাখলাম, রোজা রাখার পরে মিথ্যা কথা বললাম, কথার কথা। রোজা রাখার পরে, কারণ আমাদের অনেকের মধ্যে আছে মিথ্যার প্রলোভন, মিথ্যার সয়লাভ, মিথ্যার প্রতি ভালোবাসা, মহব্বত এত বেশি, সত্যটা খুঁজে পাওয়া যায় না। সারাদিনের কথার মধ্যে বেশিরভাগ মিথ্যা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? অথচ বলা হয়েছে সমস্ত অপরাধের মা হলো মিথ্যা, সমস্ত গুনার মূল হলো মিথ্যা। মিথ্যার কারণে আপনি রোজা রেখেছেন, সারাদিন না খেয়ে থেকেছেন, কষ্ট করেছেন, রোজার সওয়াবটা যা ছিল তা অর্ধেকে নেমে আসে মিথ্যার কারণে। রোজার সওয়াবটা যা ছিল তা অর্ধেকে নেমে আসে গীবতের কারণে, শিকায়েতের কারণে। রোজার সওয়াব যা আছে তা অর্ধেকে নেমে আসে হিংসা বিদ্বেষ করার কারণে। কথা বুঝতেছেন? তাহলে এগুলো বর্জনীয়। মিথ্যা কথা বলা যাবে না, কারো গীবত শিকায়ত করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, ফাহেসা কথা বলা যাবে না। রোজা রেখে এগুলো রোজার মধ্যে করা যাবে না। হজের ব্যাপারে বলা হয়েছে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে ঝগড়াঝাটি করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, অশ্লীলতা করা যাবে না, ফিসক, হুজুর, নেফাক, হিংসামি করা যাবে না হজের মধ্যে।
সুতরাং রোজা রেখেও এই ধরনের কাজগুলো করা যাবে না। সারাদিন রোজা রাখলেন, রোজা রাখার পরে ইফতারকে সামনে রাখলেন, ইফতারকে সামনে রাখার পরে একটা দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর আপনি প্রশংসা করছেন, ইয়া ওয়াসি, ওয়াসি আল্লাহ পাকের গুণবাচক নাম, আল্লাহ দেনে ওয়ালা, বেশি দেন। এই গুণ নিয়ে যখন আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আপনি মাফ করে দেন, তারাবি পড়লাম, সাহারি খেলাম, রোজা রাখলাম, ইফতার সামনে, ওগো করিম সারাদিন তো খাই নাই, খোদা তো প্রত্যেকের পেটে আছে, কিন্তু সময় হয় নাই, বারবার ঘরের দিকে তাকাই, সময় হয় নাই, তাই আমি মুখে দেই না। আল্লাহর ভয় আপনার ভিতরে আছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, জগৎবাসীকে মাফ করে দেন, আমার পরিবারকে মাফ করে দেন। কোন ব্যক্তি যদি মাহে রমজান পাইল এইভাবে আল্লাহর কাছে বলে গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারলো না, জিবরিল আমিন বলেন সে ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূল বলেন আমিন, নিঃসন্দেহে সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য প্রতিদিন ইফতারের আগে আল্লাহ পাকের কাছে আপনি বলবেন আল্লাহ মাফ চাই, ক্ষমা করে দেন, মারা যাবে ইনশাআল্লাহ। ইফতার করতে হয় হাদিসের পরিভাষায় একেবারে মাউন খালিস, বিশুদ্ধ পানি দিয়ে ইফতার করা। যুক্ত যদি আপনি করেন তাহলে একটা খেজুর যুক্ত করতে পারেন। আরো কিছু আমাদের সমাজে এখন তো ঝাল মুড়ি ছাড়া সুন্দর ইফতারে হয় না, বুটপুরি ছাড়া আবার ইফতার হয় কেমনে, কথা বলেন ঠিক কিনা? অসুবিধা নেই, খেতে থাকেন, কিন্তু এগুলো যেন সম্পূর্ণরূপে হারাম হালালের হয়, হারাম থেকে মুক্ত থাকে। ভালো কথা মনে রাখেন, সম্পূর্ণরূপে হালাল হয়, হারাম থেকে যেন মুক্ত থাকে। সাহারি খেলেন, ইফতার খেলেন, খানা খাবেন, পবিত্র কাজ আপনি করবেন, এই খাবার খেয়ে সেটাও পবিত্র হইতে হবে। অপবিত্র যদি হয়, অপবিত্র দিয়ে কখনো ইবাদত আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। নামাজের জন্য শর্ত কি ভাই? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন যদি শরীর নাপাক হয়, কাপড় নাপাক হয়, নামাজের জায়গা নাপাক হয়, তাহলে ওই ব্যক্তির নামাজ হবে না। রমাদানের জন্য রোজা কবুলের শর্ত হলো হালাল রিজিক অন্বেষণ করা, হালাল রিজিক ভক্ষণ করা। এরপরে আপনি বলেন ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, বলতে দেরি আল্লাহ পাক দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ইফতার করব। আরেকটি বিষয় গত জুমাতে বলেছিলাম, মাহে রমাদানের স্বার্থ বিরোধী, রমাদানের বরকতময় মাস, বিভিন্ন ভাবে রমাদানের পবিত্রতা নষ্ট হয়, এই ধরনের কোন কাজ মহল্লার মধ্যে আমরা করতে দেব না। কথা পরিষ্কার? যদি আপনার সম্ভব হয় বুঝান, তার সাথে আলোচনা করেন, না হলে অন্তত অন্তর দ্বারাও যদি রমজান বিরোধী কাজ সমাজে চলছে, সত্যি থাকা সত্য যদি আপনি বাধা না দেন, আল্লাহ পাকের কাছে জবাব দিতে হবে। শক্তি আছে, সামর্থ্য আছে কথা বলার মতো, তুমি কেন বলো নাই? সেই দায়িত্বের থেকে আমি আমার কথা বলছি। এজন্য রমজান পবিত্রতা নষ্ট হয় এমন কোন কাজ সমাজে হোক, এটা আমরা চাই না। বুঝাবো, সত্যি যদি না থাকে ঘৃণাও করতে হবে অন্তর দিয়া। বলতেছে ওয়াযালিকা আদআফুল ঈমান, এটাই হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আমার যুবক ভাইয়েরা যারা আছে, আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। রমাদানে আমাদের এখানে নামাজের টাইমিং এ কিছুটা পরিবর্তন হয়। এশার জামাত এখন 8টায় হয়, ইনশাআল্লাহ এশার জামাত 8টায় হবে। এরপরে কি বলে সুন্নত হবে, তারাবি হবে, এরপরে বিতের হবে। তাহলে 8টার সময় ইনশাআল্লাহ আমরা মসজিদে চলে আসব। আমাদের এখানে খাতমে তারাবি হয়, এবছরও ইনশাআল্লাহ খাতমে তারাবি হবে। সাহারি এবং ইফতারের সময় কিছুর বেশ কম। ঠিক ইফতারের আজান যখন হবে তখন থেকে নিয়ে 15 মিনিট পর্যন্ত ইফতার, এরপরে জামাত দাঁড়াবে। ঠিক অনুরূপ ভাবে শেষ রাত্রিতে ফজরের আজান হবে, আজানেরও ঠিক 15 মিনিট পরে এখানে ফজরের জামাত ইনশাআল্লাহ দাঁড়াবে। আমরা যারা নিয়মিত মুসল্লি আছি আমরা এই বিষয়টি খেয়াল রাখি। আরেকটি ঘোষণা আপনাদেরকে দিচ্ছি, গত জুমাতে বলেছিলাম যে আমাদের প্রত্যেকের ইসলাহ দরকার, আত্মশুদ্ধি দরকার। অন্তরের অন্তরাত্মা যার ঠিক থাকে তার সকল কিছু ঠিক হয়ে যায়। এই আত্মশুদ্ধির জন্য রমাদান আসছে, নিজেদের প্রস্তুতির জন্য, কোরআন তেলাওয়াতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য ঠিক আজকের জুমাতে আমাদের অত্র মসজিদে আমরা ইসলাহি মাহফিল মানে হলো আত্মশুদ্ধিমূলক আলোচনার মাহফিল। এখানে ইনশাআল্লাহ মাগরিব থেকে শুরু হবে, এশার পরেও চলবে। সকলের প্রতি দিনে দাওয়াত রইল। যারা সময় পায় সময় ফারেক করে, দোকানদার যারা আছে দোকান বন্ধ করে এখানে ইনশাআল্লাহ আমরা সময় দিব। সকলে আসবো, ওলামায়ে কেরাম আসবেন, বক্তব্য দেবেন,
আলোচনা শুনবেন, তওবা হবে শেষে, তওবা করে তাবারকের ব্যবস্থা থাকবে, অংশগ্রহণ করে সকলে ইনশাআল্লাহ যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নেই সুন্নাত পড়ে নেই।